আমি এই চিজটা ঘরে বানিয়ে তারপর আমি পোটাটো বল বানিয়েছি। তো এইভাবে চিজ বানালে আপনি এই রকম একটা রেজাল্ট পাবেন। আসসালামু আলাইকুম, আজকে নিয়ে আসছি পোটাটো চিজ বল। তো আমি এখানে 3টা আলুকে বয়েল করে নিয়েছি। তারপরে এখানে দেখেন আমি এখানে বয়েল করে নিয়েছি। তারপরে এটাকে আমি ভালোভাবে এটাকে ম্যাশ করে নিব। এই যে আমি ম্যাশ করে নিয়েছি সবগুলি। আমি কিছুটা গ্রেটও করেছি, ওটা দেখানো হয়নি। তো এখানে নিয়েছি চিলি ফ্লেক্স আর হলুদ, তারপরে এটা চাট মশলা, তারপরে ম্যাগি মশলা, তারপরে পেঁয়াজ কুচি হালকা কুচি করে দিবেন, তারপরে এটা কাঁচামরিচ কুচি, তারপরে এখানে দিয়ে দিয়েছি লেবুর রস, আমি 1 চামচ লেবুর রস দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, তারপরে এখানে দিয়েছি আদা হালকা কুচি করে দিয়েছি। তারপরে এখানে নিয়েছি ধনেপাতা একদম কুচি করে নিয়েছি। তো এগুলো সবগুলি করে আমি এখানে বিট লবণ দিয়েছি। আপনি বিট লবণ ছাড়া আপনি সাদা লবণ ইউজ করতে পারেন, আর লেবুর রস না থাকলে ভিনেগার দিতে পারেন হালকা। তো তারপরে এখানে দিয়েছি গরম মশলা, তারপরে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো সবগুলি একসাথে দিয়ে দিবেন, মাখিয়ে নেবেন। তো এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার, আপনি কর্নফ্লাওয়ার না থাকলে চাউলের গুঁড়াও দিতে পারেন। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু বাইন্ডিংটা খুব সুন্দর হয়। তো আমি এখানে সবগুলি মেখে এটা আমি 10 মিনিট মতো রেখে দেবো। তো এখানে রেখে দেওয়ার পর দেখেন এই অবস্থা। তো এখানে আমি সবগুলিতে লিচি কেটে নেব। তো এখানে আমি ছোট ছোট করে গোলা বানিয়ে নেব সবগুলি। আস্তে আস্তে এগুলো ভালো করে মিক্স করে নেবেন। আমার আলুটা একটু বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল। তো এটা দেখেন আমি এখানে লিচি কেটে নিয়েছি। এটা বাইন্ডিং হতে একটু সময় লাগতো। তো আমি বেশি একটা কর্নফ্লোর ইউজ করি না, আপনারা বাইন্ডিং না হলে কর্নফ্লোর বেশি করে ইউজ করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম চিজ। এই যে দেখেন আমি এখানে মজরেলা চিজ ইউজ করেছি, আপনারা অন্য চিজও ইউজ করতে পারেন। তো আমি এখানে একে একে সবগুলি চিজ দিয়ে দিব। এই যে দেখেন আমি সবগুলি গোলা বানিয়ে চিজ দিয়ে আমি গোলা বানিয়ে নিয়েছি, সবগুলিকে চিজ ভরে দিয়ে দিব। তো এখানে আমার হয়ে গিয়েছে দেখেন। আমি তারপরে এখানে ভাজতে চলে যাব। আমি ভাজার আগে এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, চিলি ফ্লেক্স, তারপরে নিয়েছি গোলমরিচ গুঁড়া, তারপরে একটু লবণ, এইগুলি দিয়ে আমি একটু গোলা বানিয়ে নেব। আর এমনি পোটেটো বল কিন্তু ডাইরেক্ট আপনি যদি তেলে ছেড়ে দেন তাহলে এটা কিন্তু ছড়িয়ে যাবে। তো এই জন্যে এই কর্নফ্লাওয়ারের বাইন্ডিংটা দিতে হয়। এই টিপসটা একটু ফলো করবেন। অনেকে টিপস এটা ফলো না করে নতুনরা অমনিই তেলে দিয়ে দেন। তেলে কিন্তু ডাইরেক্ট দেওয়া যাবে না আলুটা, না হলে ছড়িয়ে যাবে। তো দেখেন আমার পটেটো বলগুলি এই যে চিলি ফ্লেক্স দেওয়ার কারণে এটার উপরে একটা সুন্দর একটা আসছে। আমি একটু হালকা ধনে কুচি দিয়ে দিয়েছি, একদম কুচি হতে হবে এটা। তো দেখেন আমার একটা বল হয়তো ভালো করে বাইন্ডিং হয় না, ওখান থেকে চিজ বের হয়ে গেছে। তো এটা খেয়াল রাখবেন যে বলটা যেন একদম লক হয়ে যায়। তো আমি এটাকে এপিট ওপিট 4-5 মিনিট করে ভেজে নেব। তো আস্তে আলতোভাবে আপনি করবেন। আমি আবার ওই গোলাটা একটু একটু করে দিয়ে দিব সবটি গোলার মাঝে। দেখেন তো দেখেন আমি এই গোলাটা দিয়ে দিচ্ছি। তো এটা দেখতে অনেক সুন্দর লাগবে। দেখেন চারপাশে একটা ডট ডট ভাব আসছে। তো এটা ওই পরে গোলাটা দেওয়ার কারণে দেখতে অনেক সুন্দর লাগে, ওই জন্যে। তো আমি দেখেন আমার এটা হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে আরেকটু হালকা ঘুরিয়ে আরেকটু গোল্ডেন ফ্রাই করব, একদম গোল্ডেন ফ্রাই হবে। তো আপনারা আলুটা একদম ঠান্ডা করে নেবেন, না হলে কিন্তু এইটা হবে না। আমি কিন্তু আলুটা একদম ঠান্ডা করে নিয়েছি।
তো এই জন্য এটা আর আলুটা সেদ্ধ করার সময় একটু লবণ দিবেন, এতে টেস্টটা বেড়ে যাবে। তো এখানে আমি দেখেন এখানে তুলে নিয়েছি সবগুলি। তো এটা বাচ্চাদের তো দেখলেই মুখে একদম পানি এসে যাবে। আমি এটাকে আমি খুলেও দেখাবো এখন বাচ্চাদের, এখানে এখন খুলে দেখাবো। এখন এটাকে আমি তুলে নিয়েছি দেখেন একটা পাত্রে। তো এই যে দেখেন আমার এটা ভালো করে বাইন্ডিং হয় নাই, তো এটা দেখেন আমার হয়ে গিয়েছে। আর আমি এখন এটাকে খুলে দেখাবো। এই যে দেখেন চিজ, আমি আরেকটা খুলে দেখাচ্ছি। এই দেখেন চিজে ভরপুর একটা বল। তো কেমন লাগলো? আসসালামু আলাইকুম।